আজকে যদি দিলীপ বিশ্বাস বেঁচে থাকতেন, আজকে যে ছবিটা বানাতেন সেই ছবিটার নামই রাজকুমার। ছবিটি মাস্টারপিস হয়েছে, এটিতে কোনো সন্দেহ নেই। পুরো সিনেমা জুড়ে আপনি অভিনেতা শাকিব খানকে দেখতে পাবেন। ইমোশনাল সিনে তাকে এতটা ন্যাচারাল আর এতটা রিয়েলিস্টিক অভিনয় করতে আগে কোনো সিনেমায় আমি দেখি নাই। প্রিয়তমা দেখে যদি কেউ 3 মিনিট কাঁদে, এই ছবি দেখে আধা ঘন্টা কান্না। এবার ঈদের বেস্ট মুভি এই রাজকুমার মুভিটাই। দেশীয় সিনেমার ভালো মন্দ দিকগুলো যারা আপনাদের সাথে সবসময় শেয়ার করে, যারা নিজেদের অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসে, তাদেরকে আপনারা দেখতে পেলেন। তারা কিন্তু রাজকুমার সিনেমাটা নিয়ে তাদের নিজস্ব অভিব্যক্তি প্রকাশ করলো আপনাদের সামনে। তো বন্ধুরা, এ থেকে আপনারা কি বুঝতে পারলেন? রাজকুমার সিনেমাটা কি প্রিয়তমাকে বিট করতে পারেনি? যদি নাই পারতো, তাহলে যারা প্রিয়তমার সময় বলেছিল যে প্রিয়তমার শুধুমাত্র 30 মিনিট আমার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে যে ওই 30 মিনিট অভিনেতা শাকিব খানকে দেখলাম, সেই তারাই কিন্তু রাজকুমারের ক্ষেত্রে বলছে যে সম্পূর্ণ সিনেমাটাতেই শাকিব খান একজন অভিনেতা হিসেবে কাজ করেছেন এবং সম্পূর্ণ সিনেমাটাতে লোকেশন দুর্দান্ত এবং সম্পূর্ণ সিনেমাটাই ইতিহাসেই একটা দুর্দান্ত মেকিং কিন্তু হয়ে গেছে। দুর্দান্ত একটা সিনেমা কিন্তু হয়ে গেছে। তো এ থেকে আসলে কি বোঝা যাচ্ছে? ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে পারার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, আর সেই ভালো লাগা থেকে কেউ বঞ্চিত হতে চায়নি। প্রত্যেকটা ক্রিয়েটর যারা শাকিব খানের অনেক অনেক ভক্ত তারাও, আবার যারা শাকিব খানের বেলায় খুব নিরপেক্ষ তারাও খুব ইতিবাচক মন্তব্য করছে রাজকুমার নিয়ে। তারপরও দেখবেন কিছু দর্শক হল থেকে বের হয়ে এসে বলতেছে রাজকুমার ভালো লাগে নাই, শেষের দৃশ্য ভালো লাগে নাই, এই সেই নানান ধরনের কথা। এগুলো থাকবেই, প্রত্যেকটা সুপারস্টার মেগাস্টারদের বেলায় এই সমস্ত মন্তব্য থাকে। একজন শাহরুখ খানের বেলায়, একজন সালমান খানের বেলায় বা একজন রজনীকান্তের বেলায়ও এই ধরনের ভুরি ভুরি মন্তব্য আপনারা দেখতে পারবেন। আমাদের বাংলাদেশে অন্যান্য হিরোদের দর্শক হাতে গোনা, কিন্তু শাকিব খানের দর্শক কিন্তু অভাব নাই। এক কথায় ব্ল্যাকে টিকিট কেটে এখন সিনেমা দেখতে হচ্ছে দর্শকদের। তাহলে বোঝেন যে শাকিব খান কত বড় একজন প্রভাবক আসলে বাংলাদেশের দর্শকদের জন্য। আর প্রত্যেকটা দর্শক এক একটা পরিবার থেকে আসে। তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি যে সিনেমা পরিবার নিয়ে দেখতে পারবেন সেই ধরনের সিনেমাই কিন্তু আসলে বর্তমান সময়ে দরকার, যেখানে নতুন প্রজন্ম একটা ভুল শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে অলরেডি। সিনেমাতেও আজকাল এমন এমন সব বিষয় দেখানো হচ্ছে যেগুলো আসলে সমাজের জন্য কিছুটা হলেও খারাপ প্রভাব ফেলে। এটা তো অস্বীকার করার আসলে কোনো সুযোগও নেই। সেই জায়গায় দাঁড়িয়ে রাজকুমার একটা দুর্দান্ত একটা সিনেমা, মেকিং এর দিক থেকে অনেক আপডেট, তবে সেটা একটা সামাজিক সিনেমা। এটাই কি সবচেয়ে বড় প্রাপ্তি নয় এই সময় এসে? শুধুমাত্র রিভিউয়াররাই রিভিউ দিয়েছে এরকম পজিটিভ সেটা কিন্তু না। আপনারা এখন দেখবেন রাজকুমার সিনেমা নিয়ে দর্শক কি বলছে, দর্শক এক একজন দর্শকের কিরকম মনোভাব আসলে। শুধুমাত্র শাকিব খানের ভক্ত না, শাকিব খানের যারা হেটার্স আছে অথবা শাকিব খানের যারা নিউট্রাল দর্শক আছে, যে শাকিব খানের সিনেমা একটা ভালো হলে দেখবো, না ভালো হলে দেখার কোনো ইচ্ছা নাই, এই টাইপের দর্শকরা আসলে কি বলছে। এই ফার্স্ট টাইম শাকিব খানের সিনেমা পুরোটা দেখলাম, সব মিলিয়ে খুবই ভালো লাগলো। শাকিব খানের সেরা মুভি ছিল, অনেক ভালো হয়েছে, অ্যাওয়ার্ড পাওয়ার মতো একদম। লাস্টে একদম কান্নায় চলে আসে, প্রিয়তমা থেকে অনেক বেটার ছিল। তো বন্ধুরা, এটা কিন্তু কোনো সিনেমার রিভিউ ভিডিও ছিল না। এই ভিডিওতে আমি জাস্ট এটা দেখাইতে চাইছি যে রাজকুমার সিনেমার ওয়ার্ড অফ মাউথটা প্রিয়তমা থেকে অনেক গুণে বেটার। রাজকুমার সিনেমাটা প্রিয়তমাকে অলরেডি বিট করে দিছে। হ্যাঁ, অলরেডি বিট করে দিছে, ঠিকই শুনতেছো। রাজকুমার সিনেমাটা হয়তো বা প্রিয়তমার মতো বিগ কালেকশন করতে পারবে কিনা সেটা নিয়ে আমার আসলে সন্দেহ এখনো আছে, কিন্তু তারপরেও আমি বলবো যে সেটা বড় কথা না। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিয়তমার থেকেও রাজকুমার মেকিং এর দিক থেকে বলি আর স্ক্রিপ্টের দিক থেকে বলি বা গল্পের যে কোনো দিক থেকে রাজকুমার সিনেমা আমার কাছে বেশি ভালো লেগেছে। শুধু আমার কাছে না, রিভিউয়ার থেকে শুরু করে দর্শক প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি বাংলা সিনেমা প্রেমীর কাছে রাজকুমার সিনেমাটা এক কথায় দুর্দান্ত লাগছে। আর এখানে হিমেল আশরাফের যে বক্তব্য, যেটা রাজকুমার সিনেমা রিলিজের আগে তিনি দিয়েছিলেন যে রাজকুমার সিনেমাটা হবে প্রিয়তমা থেকেও বেটার, রাজকুমার সিনেমা প্রিয়তমার ইতিহাস পুনরায় লিখবে, রাজকুমার সিনেমা প্রিয়তমাকে বিট করবে, এই ধরনের যতগুলো বক্তব্য তিনি দিয়েছেন সেসব বক্তব্য বারবার মনে পড়ে যাচ্ছে এবং মনে হচ্ছে যে প্রিয়তমার এই পরিচালক, রাজকুমারের এই পরিচালক হিমেল আশরাফ, তার বুদ্ধিমত্তার জায়গাটাতে 100-এ 100 পাওয়ার যোগ্য। একটা সিনেমা আপনি ফ্যামিলি নিয়ে গিয়ে একদম নিশ্চিন্তে বসে একসাথে বসে দেখবেন সিনেমা হলে, এই ব্যাপারটা কল্পনা করতেও ইদানিং কিন্তু একটু ভয় করে, কিন্তু সেই জায়গাটাকেই যেন মসৃণ করে দিয়েছে, সহজ করে দিয়েছে এই রাজকুমার, প্রিয়তমা, এই ধরনের সিনেমাগুলো। তো বন্ধুরা, হিমেল আশরাফকে আপনি একটা সেলুট কিন্তু এখান থেকে দিতেই পারেন। সেলুট তো অনেকেই দেন, অনেক পরিচালক, অনেক নায়ক, গায়ক, এদেরকে আপনারা অনেক সময় বলেন স্যালুট স্যালুট, এই কথাগুলো বলেন। কেন বলেন? কারণ তাদের নির্মাণ শৈলী আপনাদেরকে মুগ্ধ করে। কিন্তু তাদের থেকে আমি মনে করি যে এই যে হিমেল আশরাফের মতন যারা আছে, যারা কিনা এই ব্যাপারটাকে মাথায় রাখে যে একটা পরিবার নিয়ে এসে আনন্দের সাথে খুব স্বাচ্ছন্দ্যে একসাথে বসে সিনেমা দেখে তারপর হল থেকে বের হয়ে যাবে হাসি মুখে বা কাঁদতে কাঁদতে, এবং সেটাই হবে একজন পরিচালক হিসেবে আমার সার্থকতা, এরকমটা যারা ভাবে, এই সমস্ত পরিচালকরা তো আসলে স্যালুট পাওয়ার যোগ্য, তাই না? আসলে তিনি শুধু একজন পরিচালক না, আমার কাছে যেটা মনে হয় যে শাহরুখ খানকে যেটা বলা হয়, শাহরুখ খান শুধু একজন ভালো অভিনেতা না, পাশাপাশি সে একজন ভালো ব্যবসায়ী। অর্থাৎ সে ব্যবসা কিভাবে করা যাবে, একটা সিনেমার মাধ্যমে কিভাবে আকাশচুম্বী সাফল্য নিয়ে আসা যাবে সেটা ভালো বোঝেন। আর এ কারণেই শাহরুখ খান আজকে শুধু শাহরুখ খান না, একজন শিল্পপতি, একজন অভিনেতা, প্লাস অনেক ক্ষেত্রে উদ্যোক্তা, এই ব্যাপারগুলোর সংমিশ্রণে একটা পরিপূর্ণ একটা কি বলবো একটা সম্পদে পরিণত হয়েছে শাহরুখ খান। কোথাও গিয়ে পরিচালকদের বেলায় হিমেল আশরাফও সেরকম কিছু একটা। হিমেল আশরাফ শুধু একজন ভালো পরিচালক না, অবশ্যই ভালো পরিচালক, প্লাস তিনি আসলে বোঝেন যে কিভাবে আমার সিনেমাটাকে
আকাশচুম্বী জনপ্রিয়তা দিতে হবে, কিভাবে আমার সিনেমাটা, আমি যে সিনেমাটা মেক করব সেটা প্রযোজকের মুখে হাসি ফোটাবে। দিন শেষে আসলে এটাই প্রয়োজন। দিন শেষে কিন্তু এটা মানুষ দেখবে না যে এই সিনেমার টিজার এসেছিল না ট্রেলার এসেছিল, এই সিনেমার মার্কেটিং কতটা হয়েছিল। দিন শেষে কিন্তু মানুষ এটাই দেখবে যে সিনেমাটা প্রযোজকের মুখে হাসি ফোটাইতে পারছে কিনা, সিনেমাটা দর্শকের মুখে হাসি ফোটাইতে পারছে কিনা, সিনেমাটা দর্শকের চোখ থেকে একদম বিদায় বেলায় সিনেমা দেখে যখন বের হয় তখন এক ফোঁটা পানি বের করতে পারছে কিনা। তো এসব জায়গা থেকে বিবেচনা করে দেখলে দেখা যায় যে হিমেল আশরাফ তার জায়গায় ঠিক আছে, তার একটা নিজস্ব স্টাইলে সে চলে। সে আরেকজন কিভাবে সিনেমা নির্মাণ করতেছে সেই ব্যাপারটা খেয়াল করে না, সে অন্যকে ফলো করে না, তার নিজস্ব স্টাইল সে ক্রিয়েট করে নিয়েছে। সে সিনেমার ক্ষেত্রে এই পোস্টার টিজার এগুলোতে এত বেশি মনোযোগ দিচ্ছে না। সে জানে যে শাকিব খান নিজেই একটা পোস্টার, শাকিব খান নিজেই একটা আলাদা ব্র্যান্ড, যে ব্র্যান্ডের কোনো মার্কেটিং লাগে না।